আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা রেসিপি, সেটা হলো মিষ্টি দই। তো আমি কিভাবে ঘরোয়া উপায়ে এই মিষ্টি দইটা তৈরি করেছি। তো খুব সহজভাবে এই মিষ্টি দইটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন আমরা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন, এখানে আমি নিয়েছি 2.5 কেজি লিকুইড গরুর দুধ। তো দুধটাকে আমি এখন জাল করে নিব। তো এর আগে আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। তো এই গুঁড়া দুধটা দিলে আর কি দইটা খুব সুন্দরভাবে বসে। তো গুঁড়া দুধটা দিয়ে একটা হ্যান্ড গ্রিজের মাধ্যমে আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি জাল করে নিব। তো দুধটাকে আমি 4 থেকে 5টা বলক তুলে নিব। তো দই বানানোর সময় মনে রাখবেন বেশি জাল করে নেবেন না দুধটাকে, তাহলে কিন্তু দইটা মানে বিজুল বিজুল হয়ে যায়, পিছলা পিছলা হয়ে যায়। তো এভাবে করে আমি 5টা বলক তুলে নিব। তো বলক তুলে নেওয়া হয়ে গেছে, আমি দুধটাকে নামিয়ে নিয়েছি। এদিকে আমি কেরামিক তৈরি করব। তো এখানে দিয়ে দিয়েছি আমি চিনি। তো এখন দিয়ে দিয়েছি আমি একটু পানি কেরামিক তৈরি করার জন্য। তো কেরামিক তৈরি করার জন্য এখানে মানে মিডিয়াম আছে জাল করে তারপর তৈরি করতে হবে। তো ফুল আছে যদি প্রথম অবস্থা থেকে জাল করে নেন তাহলে কিন্তু এটা তিতো তিতো লাগবে। তো কেরামিক তৈরি করার জন্য অল্প পরিমাণে পানি দিবেন, একদম বেশি করে পানি দিতে যাবেন না, কারণ অল্প পানি দিলে চিনিটা গলে যায়। তো এটা কিসের জন্য, তো যারা না জানেন তারা আবার মনে মনে প্রশ্ন জাগতে পারে। তো এটা আমি মিষ্টি দইয়ের ভিতরে দিব, কারণ মিষ্টি দইয়ের যে একটা কালার চলে আসে, যে বগুড়ার দইয়ের কালারটা, তো এই কেরামিল্ক দিয়ে আমি বগুড়ার দইয়ের কালারটা করব। তো এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন আমার এই কেরামিল্কের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, তার মানে আমার কেরামিল্ক হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নেব চুলা থেকে। তো হয়ে গেছে কেরামিল্ক তৈরি করা। এখন আমি এই কেরামিল্কের ভিতরে যে দুধটা জাল করে রাখছি, তো ওখান থেকে আমি কিছুটা দুধ এখানে দিয়ে দিয়েছি। তো এখন দেখা যাচ্ছে দলা দলা হয়ে গেছে, দেখুন। তো এটা কোনো সমস্যা নেই, এটা জাল করার পরে এটা একদম মিক্স হয়ে যাবে দুধের সাথে। তো এখানে দেখুন একটা কালার চলে আসে, তো এটা কিন্তু কেরামিল্ক দেওয়ার জন্য এই কালারটা আসছে। তো এদিকে আমি দইটা ফেটিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1/2 কাপ টক দই নিয়েছি। তো টক দইটা আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। তো আগে থেকে পানি ঝরাদা রেখে দিয়েছিলাম, তো অবশ্যই আপনারা টক দইটা পানি ঝরিয়ে নেবেন। পানি ঝরিয়ে যদি না নেন, পাতলা পাতলা অবস্থায় যদি দেন, তাহলে কিন্তু দইটা খুব সুন্দর করে বসবে না, পানি ছেড়ে দিবে দই থেকে। তো এখন আমি চিনিটা দিয়ে দিছি। তো চিনিটা আপনারা জাল করার সময়ও দিতে পারেন, আমি চুলা থেকে নামিয়ে তারপর চিনিটা দিয়ে দিয়েছি। তো চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি সেই কেরামিল্কটা দিয়ে দিচ্ছি এখানে।
তো ক্যারামেলটা দেওয়ার পরে আবার হচ্ছে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব ক্যারামেল আর দুধটা একবারে। তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এর জন্যই হচ্ছে ক্যারামেলটা দেওয়া। তো আমি এখান থেকে কিছু অল্প একটু দই নিয়ে আবার আমি একটা টক দই তৈরি করেছি, আর বাকি যে দইটা রয়েছে এটা হচ্ছে আমি এই মিষ্টি দইয়ের ভিতর ব্যবহার করব। তো দইটা যখন দিবেন তখন হচ্ছে দুধের ভিতরে হাতের আঙ্গুল দিলে যেন আঙ্গুলটা রাখা যায় এরকম গরম অবস্থায় টক দইটা দিতে হবে। তো একদম গরম অবস্থায় টক দইটা দিবেন না। তো টক দইটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে, দেখুন আমার এখন হচ্ছে দই পাতার সময় এসে গেছে। তো দইটা পাতার জন্য আমি এখানে নিয়েছি দইয়ের পাত্র। তো আমি কয়েকটাই পাত্র নিয়েছি, যেই কটা হয় তো এটির ভিতরে দিয়ে দেবো। আমি এখানে নিচে বসে গেছি দইটা তৈরি করার জন্য, কারণ হচ্ছে এখানে হাঁড়ি পাতিল অনেক কিছু, তো এগুলো টেবিলে নিয়ে মানে ঝামেলা হবে, এর জন্য। তো দেখুন আমি 3টা পাত্রতে দুধটা ঢেলে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যেটুকু বাকি ছিল তো এটা আমি একটা বাসনের ভিতরে দিয়ে দিলাম। তো এখানে মোট আমার 4টা পাত্র নিয়েছি, আর আমি একটা বক্সে হচ্ছে টক দই পাচ্ছি, তো ওটা আর কি দেখাইলাম না। তো এখন হচ্ছে আমি এরকম একটা পেপার দিয়ে খুব সুন্দর করে মুখটা ঢেকে রাখবো। তো আপনারা যে কোনো জিনিস দিয়ে ঢাকতে পারেন, একটা ঢাকনা, যে কোনো একটা ঢাকনা দিয়েও ঢাকতে পারেন। তো এটা হচ্ছে ঢাকতে হবে। তো আপনারা যা ঢাকেন কোনো সমস্যা নেই, এটার ভিতরে যেন ময়লা আবর্জনা না পড়ে। সব কটা ঢেকে এখন হচ্ছে আমি একটা কম্বল নিচে বসাইয়ে দিয়েছি, আর কি বিছাইয়ে দিয়েছি। তো সেই কম্বলটার উপরে হচ্ছে আমি দইয়ের এই পাত্রগুলো রাখলাম, দেখুন। তো দইয়ের পাত্রটা রেখে এখন হচ্ছে নিচের কম্বলটা মুড়িয়ে দিয়ে দিচ্ছি প্রথমে। তো এখন হচ্ছে আমি উপর দিয়ে আরেকটা কম্বল দিয়ে ঢেকে রাখবো। তো আমার এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল, যে ডাইনিং টেবিলের উপরে আমি দইটা বসাইলাম। তো এখন হচ্ছে আমি এটা 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিব। তো 10 ঘন্টা পরে এখন হচ্ছে আমি চলে আসলাম, দেখুন। তো ওই বক্সটা হচ্ছে আমার টক দইটা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার দইটা কি অবস্থা। তো প্রথমে আমি টক দইটাই দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর দইটা বসছে, এই যে অনেক সুন্দরভাবে বসে গেছে দইটা। তো এখানে একটু অন্ধকার অন্ধকার, এর জন্য দেখা যাচ্ছে না। তো আমি ওদিকে নিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো দইটি। তো আমি এখানে নিয়ে আসলাম ফর্সা জায়গাতে। তো এখন দেখেন আমি সবগুলো দইয়ের ঢাকনাটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার দইটা। তো দইটার কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখুন। তো আমার মানে আকাশ মেঘলা অনেক পছন্দ করে দইটা। তো ওরা তো অনেক দই পছন্দ করে, তো ওদের সামনে এই দই দিয়ে দিলে একবারে শেষ করে ফেলে। তো 4টা থেকে আমি এখন আমি 2টা দই ওদেরকে দিব আর কি খেতে, আর 2টা দিয়ে আমি লাচ্ছি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে পারবেন আমার চ্যানেলে। এখন এই যে এই 2টা দই আমি সবাই মিলে আমরা এখন খাবো। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরমের ভিতর দই খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। তো নিজের হাতে দই বানিয়ে খাওয়াটা কতটা আনন্দের ব্যাপার, এটা যারা নিজের হাতে কিছু করে খান তারাই বুঝেন।
কারণ হচ্ছে আমি দোকান থেকে কিনে নিয়ে আসবো, ঠিক আছে, তো এটা তো কীরকমভাবে বানায় জানি না। তো আমার নিজের হাতে আমি একবারে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে দইটা তৈরি করে নিলাম, আবার নিজেই খেলাম, কতটা আনন্দ লাগে। তো আজকের এই দই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আপনারা বাসায় বসে এভাবে দই তৈরি করে খেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।